Tabok do sokol yang cini Boromno Chief Minister bahwa tabok do orang cini kethar cati na musing ronai kethar cati musing mani logo ne jota Sini Jamatia pada iতিহাস orang sini Bushu magazine Dak Sukra Huda Jamatia Sri Suchitra Jamatia ex advisor Jamatia Huda সব চলছে ঘরে ঘরে তো মোরাললেস সব কিন্তু মানে মূল যে বিষয় পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানো তাহলে নামের এদিক সেদিক কিন্তু আমরা মূল যে আমাদের সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য সেটা আমি দেখলাম গত 3 দিনে 3 জায়গায় যাওয়ার পর দেখলাম যে আমরা সবাই কিন্তু এক রীতিনীতি আলাদা হতে পারে কিন্তু সেটা কিন্তু কোনো অবস্থায় সম্ভব না এই আপনাদের মতো যারা ফাইট করেছে অনৈতিকভাবে যারা মানুষের কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনাদের মতো সমাজ যদি এদের বিরুদ্ধে আপনারা গর্জে ওঠেন তবেই কিন্তু এটা সমাধান হবে শুধু খালি আমি পুলিশ দিয়ে বা এসআইটি তৈরি করে সেটা সম্ভব না আমরা করছি এবং নর্থ ইস্টের মধ্যে হাইয়েস্ট সিজার হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ত্রিপুরা এবং শুধু তাই নয় আমরা ডিস্ট্রাকশনেও আমরা সেকেন্ড হাইয়েস্ট কিন্তু এইগুলো কত করব বিভিন্নভাবে যেভাবে এগুলো প্রচার করা হয় আপনাদের নজর দেওয়া হবে নজর দিতে হবে কিছুদিন আগেই এই যে বিধানসভার ইলেকশনের কারণে 2-3 মাস আমরা সবাই ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে আমাদের প্রায় 12টা সরকারিভাবে ব্লাড ব্যাংক আছে 2টো বেসরকারিভাবে আছে সেখানে ব্লাডের একটু তার যে ব্যালেন্স সেটা কমে গিয়েছিল স্বল্পতা দেখা দিয়েছিল খালি আমি আবেদন করেছি আজকেও সকালে আমি ত্রিপুরা মেডিকেল কলেজে গিয়ে
একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি সকালেও ছিলাম, সমস্ত ডাক্তারবাবুরা প্রায় 120 জন দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আপনারাও দিচ্ছেন, আমি জানি আপনাদের বিভিন্ন যেসব সংস্থা আছে। মানুষ সত্যিকারের অর্থে যাদের হুঁশ আছে তাদেরকে আমি মানুষ বলি, এবং মানুষের জন্য কাজে আসে। এই আবেদনে যদি সাড়া দেয় সমস্ত ত্রিপুরার কোনা কোনার থেকে মানুষ, তাহলে নেশার বিরুদ্ধে কেন আপনারা সবাই এগিয়ে আসবেন না? আমি আপনাদের কাছে আবেদন করব যে খালি মুখে বললাম আর কিছু কাজ করলাম না, তাহলে কিন্তু এটা সম্ভব না। খালি একজন আরেকজনের দোষারোপ দেব, সরকার করছে না, সরকার করছে না। এখানে এডুকেশন নিয়ে অনেক কথা হয়েছে। এই সরকার যেভাবে চেষ্টা করছে সমস্ত জায়গায়, প্রধানমন্ত্রীজি বারবার বলছে আগামী দিন ওইসব লোকদের এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর ভিতর থাকবে, যাদের কাছে নলেজ, যত বেশি নলেজ থাকবে তত বেশি সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। যে কারণে ওনার নেতৃত্বে ত্রিপুরাতে হীরা মডেল আমাদের দিয়ে গেছে। এই হীরা মডেলে আজকে ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে 6টা কমপ্লিট, এবং বেশিরভাগই জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে সেগুলো গেছে। আগে সবাই জানেন আপনারা, আরও 7টা ন্যাশনাল হাইওয়ের জন্য মঞ্জুরি দিয়েছে, আরও 4টা রূপওয়ের মঞ্জুরি দিয়েছে। ইন্টারনেটের যে ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে হয়েছে, 3rd গেটওয়ে হচ্ছে আমাদের এই ইন্টারনেট। তাকে ব্যবহার করে আজকে আমাদের যারা যুব ভাই বোনেরা আছে তারা ব্যবহার করছে, আমরাও ব্যবহার করছি। রেলওয়ে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে রেলওয়ে ব্রডগেজ হবে, কোনোদিন ভাবিনি। জিন্দাবাদ জিন্দাবাদের আমরা সবসময় নারা দেখতাম। ব্রডগেজ এখন মানে বলার আগেই প্রধানমন্ত্রী যে সাবরুম মতো পৌঁছে দিয়েছে। 12টা এক্সপ্রেস ট্রেন চলছে এখান থেকে। এটা দারুণ সুন্দর, এসকেলেটারও লেগে গেছে ওখানে, এত সুন্দরভাবে একটা রেলওয়ে স্টেশন বানাচ্ছে। অনেক জায়গার মধ্যে বলে যে দাবি করলেই সব পাওয়া যায়। আমাদের এই সরকার, এই ডাবল ইঞ্জিনের যে সরকার, অনেক সুবিধে, এবং তার প্রথম যে ইঞ্জিন সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চালাচ্ছেন। আমরা পেছনের ইঞ্জিনে বসে আছি, এবং উনি যেভাবে যে লাইনে যাবে আমরা সেই লাইনেই যাব, এবং সারাক্ষণ মানুষের কথা চিন্তা করে। আজকে এখানে অনেক বিষয় আছে যেগুলো আমার এখানে যদি আমি সবকটা বলি তাহলে কিন্তু শেষ হবে না। ত্রিপুরা সরকার জনজাতিদের উন্নয়নে, এবং প্রধানমন্ত্রীজি যেভাবে, একমাত্র প্রধানমন্ত্রীজি আসার পর 2014 পর থেকে যেভাবে জনজাতিদের, এবং বিশেষ করে আমাদের যে অ্যাক্টিস্ট পলিসি, সেই অ্যাক্টিস্ট পলিসির কারণে অনেক উন্নতি হয়েছে এখানে, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। যে বিষয়টা এতদিন অন্য সরকারের সাথে আমাদের তুলনা আপনারা করতে পারেন, যে আমরা কিভাবে চিন্তা করি। আমরা মানুষের জন্য, বিশেষ করে জনজাতিদের, এই যে উপজাতির থেকে আমরা জনজাতি দপ্তর নাম দিয়েছি। আমরা আগরতলা বিমানবন্দর, যেটা হীরা মডেলের একটা অংশ, সেটা কার নামে দেওয়া হয়েছে আমার মনে আছে। তখনও সিঙ্গার বিল ছিল এটা। সেই সিঙ্গার বিলের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল সিঙ্গার বিল, মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নেতৃত্বে সেটা হয়েছিল। অনেকে ক্রোকোডাইল টিয়ার্স, কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, কিন্তু মুখেই বলেছে, খালি মুখেই বলেছে, কাজের বেলায় অস্ত্ররম্ভা। কিন্তু আমাদের সরকার আসার পর প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই একটা আধুনিকমত, যার একটা এয়ারপোর্টের দরকার, এত সুন্দর একটা এয়ারপোর্ট, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং কার নামে করা হয়েছে? আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। ওনাকে কি সম্মানটা দেয় আমরা, তো আগে দেয়নি। ওরা খালি ভোটের বাক্সে ইলেকশনের কথাই চিন্তা করতো ওরা। আমরা সম্মান দেওয়ার যে বিষয়টা আমরা প্রধানমন্ত্রী থেকে শিখেছি। আমরা এডিসির 28টা সংখ্যা, আসন সংখ্যা, তার থেকে আমাদের ক্যাবিনেটের ডিসিশন নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে 50 সিট যেন হয়, কারণ 19টা আমাদের জনজাতির ভাইয়েরা এবং বোনেরা আছেন, তাছাড়াও আমাদের সাবট্রাইবস আছে, তাদের যাতে রিপ্রেজেন্টেশন থাকে সেই চিন্তা ভাবনা করে আমরা 50টা সিট যেন করে, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আমরা
12টি ব্লক অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে আমরা ঘোষণা করেছি। আপনারা সবাই জানেন যে এই অ্যাসপিরেশনাল ব্লকগুলো যখন ঘোষণা দেয় এর মধ্যে 8 থেকে 10% অন্যান্য যে ব্লকের যে বেনিফিটগুলো পায় তার থেকে অনেক বেশি এবং মানে ফার্স্ট ট্র্যাকে সেই কাজটা হয়। সেইভাবে আমাদের সরকার চিন্তা করে। এখানে জনজাতিদের যে যারা ছাত্রছাত্রীরা আছেন বোর্ডিং হাউস স্টাইপেন্ড দেওয়া হয়, সেই স্টাইপেন্ডও আমরা বাড়িয়েছি এই সরকার আসার পর। এবং তার পরিকাঠামোগত যে সমস্যা ছিল সেগুলোকে আমরা আপডেট করেছি এবং যাতে আইটি ভিত্তিক ওদের বিভিন্ন কর্মসূচি চালু থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। আর সবচেয়ে বড় আরেকটা বিষয় ব্রুরিয়াং শরণার্থী 23 বছর ধরে খালি শুনেছি, আপনারাও শুনেছেন, আমরাও শুনতাম, একবার পুশব্যাক করে আবার আসে, আজকে ঠিক হয়ে গেছে, কালকে আবার ঠিক হয়নি। কিন্তু এই কোয়াড্রিপার্টাইট যে এই পার্সেন্টেজ থাকতে হবে, আপনারা এত কম হবে কেন? তো সেইভাবে আমরা কাজ করছি। এবং 2টি ট্রাইবাল রেস্ট হাউস নির্মাণের কাজ চলছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এর জন্য 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা একটি ট্রাইবাল গেস্ট হাউস নির্মাণের জন্য রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। মেয়েদের স্যানিটারি যে প্যাড যে ভেন্ডিং মেশিন সেটাও বসানো হয়েছে, আপনারা সবাই জানেন। এবং 100 আসন বিশিষ্ট সাবরুমের যে বুড়াতলি সেখানে রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রীনিবাস চালু করা হয়েছে। আর্থিক দিক দিয়ে দুর্বল যারা জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আছেন তাদের বৃত্তিমূলক শিক্ষার জন্য এককালীন আর্থিক ব্যবস্থাও আমরা করছি। এখানে রামপদদা বলেছেন একলব্য স্কুল সম্পর্কে। একলব্য স্কুল যে কোয়ালিটি এডুকেশন আমরা দিচ্ছি এবং সবকটাই আমরা জনজাতি এলাকায় আমরা সেগুলো করছি। এসটি কর্পোরেশনের মাধ্যমে ব্যবসা করার জন্য আমরা সবসময় হেল্প করছি। সেখানে প্রায় 1273 জনকে ব্যবসা করার জন্য এবং 249 জনকে উচ্চ শিক্ষার জন্য আমরা ঋণ প্রদান করেছি। তো সেইভাবে এই সরকার কাজ করছে। রাবার উৎপাদনের বিষয়ে এখানে কথা হয়েছে। আমরা রাবার প্রকল্পে যারা জনজাতি এলাকায় রাবার গাছ আছে সেখানে রাবার মিশন আমরা একটা প্রকল্প আমরা